আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধু সকল। আজকে আবার একটি ভিডিও আমি আপনাদের সামনে কিছু কিছু কথা আপনাদের সামনে ব্যক্ত করব। যে কথাটি হলো সমাজতন্ত্রের পরিকাঠামো। এই ভিডিওটি নিয়ে আমি অনেকবার বলি। তবে একটা কথা, এই গ্রাম বা অন্য কোনো মানুষ যখন আমার ভিডিওটি দেখে বা গ্রামের মানুষ তখন বলে, "ইনি এত বকবক করেন কেন? এনার মনে হয় মাথায় মস্তিষ্ক আছে, পাগল-টাগল আছে।" এই ধরনের। আর সে তা নয়। আমি বলব না, তুমি বলবে না। তোমার বলার দম নেই, তুমি বলতে পারো না। তুমি সামনে ফেসবুকের সামনে আসতে পারো না, ভিডিও করতে পারো না। তোমার সেই অকাত নেই। সে বলা লজ্জিত মনে করো যে, "না, এটাকে বলে কি হবে?" আমি একটা কথা বলি, সমাজতন্ত্রের পরিকাঠামোর ভেতরে অনেক কিছু নীতি বা আদর্শ বা অনেক কিছু জিনিস, গোপন তথ্য বা অনেক কিছু থাকে। আদৌ আমরা কিন্তু সেটা উপলব্ধি করতে পারি না। তবে কিছু সংখ্যক মানুষ যারা অন্য মানসিকতা, আমি অন্য মানসিকতা বলতে কি বোঝাচ্ছি? যে তাদের ভেতরে একটা খারাপ মানসিকতা থাকে। সেই মানসিকতা তাদের সম্পূর্ণ যেটা তাদের স্বার্থের কারণে থাকে এবং নিজের ফয়দার কারণে থাকে। যেকোনো ক্ষেত্রে হোক, ডাক্তার বলো, যেকোনো একটা যার যেটা ফয়দা, যেমন রাজনৈতিক ক্ষেত্রে হলো, নেতা লোকের ক্ষেত্রে বলি, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত স্বার্থের কারণে থাকে। আচ্ছা, একটা নেতাকে তখন নেতা বলা যাবে, তখন তার ভেতরে ভালো মানসিকতা বা মানবতা, ন্যায় নীতি এবং সঠিকতা থাকবে। কিন্তু আজকে আমরা যে সমাজে বা আমাদের এলাকায় বা যেগুলো দেখি, এইগুলোর ভিতরে আমি অনেক কম সংখ্যককে দেখি। আর আমি এইটাকেই, এই মানুষের মনের ভেতরে যে দুস মানে খারাপ মানসিকতা বা খারাপ চিন্তা ভাবনা এটা যেটা থাকে সেটাকেই আমি ব্যক্ত করি। আর সেটা করতে গেলেই মানুষ বলে, "এ মনে হয় অন্যরকম বিঘ্ন মস্তিষ্কের লোক।" এটা আদৌ তা নয়। সামাজিক কার্যকলাপের ভেতরে অনেক রকম জিনিস যেগুলো আছে, সেটা আদৌ আমরা সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারি না। বা জানি না। কিন্তু কিছু সংখ্যক মানুষ এক জায়গায় বসে গাঁটলা হয়ে তারা কিন্তু একটা পরিকল্পনা করতেই থাকে। যে একটা মানুষের কিভাবে ফ্যাসাদের ভেতরে রাখবো, আবার ওই ফ্যাসাদ থেকেই উদ্ধার করব। মানে এই ফ্যাসাদ থেকে উদ্ধার করলে আমার এখানে প্লাস পয়েন্ট পাবো। এতে পাওয়াতে আমার আগামী দিনে আমার একটা ফায়দা হবে। সেটা সম্পূর্ণ আমার, কিন্তু সামাজিক জন্যে নয়। যেমন কোনো ফ্যামিলিতে ৫ টা ভোট আছে কি ১০ টা ভোট আছে। সেই ফ্যামিলি একটা অনৈতিক কাজ করছে। বা অন্যায়ভাবে কাজ করছে, এটা যেকোনো সম্পত্তির বিষয় হোক বা অন্য কোনো কারণেই হোক, তার অন্য যেকোনো ফায়দার কারণে হোক, সে কিন্তু সেইটাকে ব্যক্ত করবে। কিন্তু সেই যে মানসিকতা যার কাছে ব্যক্ত করছে, সে কিন্তু এক ধরনের চিন্তাভাবনা তার মাথার ভেতরে ঢুকিয়ে দেয় যে, "তুমি এইটা করো, ওইটা করো, এইটা করো, তাহলে তোমার ফায়দা হবে।" এই ফয়দার চিন্তা, এই একটি মানুষের ফয়দার চিন্তা করতে গিয়ে কিন্তু আরো ৫ টি মানুষের ক্ষতি করে দিচ্ছে সে। এই জিনিসটা আমরা বুঝি। সাধারণ মানুষ যতই হোক না কেন, সমাজে কিছু শিক্ষিত মানুষও থাকে, অশিক্ষিত মানুষও থাকে। এরা এই ধরনের যাদের খারাপ মানসিকতা, তারা কিছু সংখ্যক পড়াশোনা করেই তারা এটা ভাবে যে এরা মনে হয় বোকা। এদের সামনে কিছু সংখ্যক কথাবার্তা আমরা বলি, বললে তাদের সেই কথাটা, তারা কিন্তু আমার কথাটাকে খুব গ্রান্ট করবে এবং সেই খারাপ অবলম্বন পথটাকে অবলম্বন করবে। মানে খারাপ জিনিসটাকে অবলম্বন করবে। তো ভাষাতে হয়তো আমার অনেকটা মিস্টেক হতে পারে বা ভুল ভ্রান্তি হতে পারে, তাতে কিছু মনে করবেন না। তবে সামাজিক কার্যকলাপে যারা নীতি ও আদর্শের ভেতরে থাকবে, ন্যায়ের ভেতরে থাকবে, সে নিজের ভাই হোক, ভাতৃ হোক বা নিজের গোষ্ঠীর কেউ হোক না কেন, সেই কাজটাকে এমনভাবে পরিচালনা করতে হবে, এমনভাবে করতে হবে যাতে সেই আমার আপন লোকটাও কষ্ট না পাক এবং আপন লোকটার ফায়দা মানে লোকসান না হোক বা তার কোনো ক্ষতি না হোক, এবং আর আমার প্রতিবেশী এবং আমার সঙ্গী সাথী এবং আমারই ভাই সকল যারা আছে, তাদেরও যেন সমস্যার ভেতরে না হয়। দুটোকে কম্প্রোমাইজ করে অ্যাডজাস্ট করে সেটাকে সেটিং করতে হবে। এটা নয় যে সে আমার খানদানে বা আমার দলের বা আমার সাথে সাথী, তার দিকেই প্লাস পয়েন্ট দিয়ে দেবো, তার সম্পূর্ণ দিয়ে দেবো। আর একটা লোকের বিপদে বা ১০ টা লোকের বিপদে ফেলে দেবো। এটা সম্পূর্ণ ভুল। আজকে যদি আমি এইটা করি তাহলে কিন্তু আজ মানুষ, আমি তার পক্ষে ভালো হলাম বা সেই যার আমি পক্ষ নিয়েছি তার পক্ষে ভালো হলাম। কিন্তু আদৌ উপরওয়ালার কাছে কি আমি ভালো হব? একটা কথা মনে রাখ, সমস্যার সমাধান করার মালিক আমরা কেউ নই। সমস্যার সমাধান করার মালিক মহান রব্বুল আলামিন। আর তিনি সমস্যা দেন। আর সেই সমস্যার সমাধানের স্বরূপে উপলক্ষ্য হিসাবে বা আমাদের উপলক্ষ্য, আমরা উপলক্ষ্য মাত্র। আমাদের দ্বারাই সেই কাজগুলো সমাধান হবে। সামাজিক যেকোনো কার্যকলাপ হোক না কেন, যাই হোক না কেন, আমরা ১০ টা মানুষ বা ১০ টা মানুষের যাতে ফায়দা হয় বা ভালো হয়, আমারও চলার রাস্তায় যেন কোনো কাঁটা না আসে বা আমার চলার রাস্তায় কোনো অসুবিধে না হয় এবং আমার ১০ টা মানুষের যেন কোনো সমস্যা না হয়, সেই দিক দিয়ে আমাদের খুবই চিন্তাভাবনা করতে হয়। একটা মানুষ বা সামাজিক মানুষের যাদের উপকার হবে, সেই দিক দিয়ে কিন্তু অবশ্যই চিন্তা করা প্রয়োজন আছে। এটা সামাজিকতা, এটা মানসিকতা, এটা উপরওয়ালা আল্লাহ তাআলা আমাদের এই সবগুলোই দিয়েছে। কোনো মানুষকে বিপদে ফেলার জন্য নয়। বিপদ থেকে তাকে উদ্ধার করিয়ে নিয়ে আসা আমরাই তো করব। আমাদের মানুষ, আমরা মানুষের জন্যই এই উপকারের জন্য আসবো। এটা আমাদের নৈতিক কর্তব্য।
আর এই কর্তব্য থেকে আমরা সবসময় মুখ ফিরিয়ে নিই। এই আদর্শের কথা যখন তুমি প্রতিবাদ করতে শুরু করবে তখন মনে বলে যে ঠিক নাই, এ উল্টোপাল্টা কথা হচ্ছে না, স্যার নাই। তুমি যখন অন্যায় করছো তুমি হয়তো ও, ভাবছো যে এই জিনিসটাই আমি যদি অন্যায় করে যাই তাহলে আমার অনেক ফায়দা হবে। আদৌ তা নাই, এতে লোকসান নিজেরই। এইসব করাতে, এইসব চিন্তাভাবনা মাথায় রাখাতে কোনো পক্ষ নিয়ে বা অন্যায়ের পক্ষ নিয়ে কাজ করাটা একদিন সেটা কিন্তু কোনোদিন সাকসেস হওয়া যায় না। সেটা বিফল একদিন না একদিন হয়। হয়তো সাময়িক সময়ের জন্যে তুমি দাম্পত্য দেখিয়ে বা তোমার দাপটটি দেখিয়ে তুমি সেটাকে সাকসেস করবে, কিন্তু আদৌ সেটা হয় না। ভবিষ্যতে কিন্তু তার পরিণতি খুবই খারাপ হয়। আল্লাহ তাআলা বলেছেন যে ধৈর্য ধরো, ধৈর্যের উপরে ফল সবথেকে ভালো জিনিস হবে। আর সেই ধৈর্য ধরে থাকলে সমস্ত কাজকে সফলতার সাথে অর্জন করা যাবে। আর মানে ধৈর্য হারা হলে সেই কাজটা এলোমেলোই হয়ে থাকবে। তাই আমার প্রিয় সকল গ্রামবাসী, আমি সকলের উদ্দেশ্যে আপনাদের প্রতি বা আপনার আমার গ্রামের ভাই বা আপনাদের আমার সামাজিক ভাই, আমার মুসলমান ভাই বা যেই হোক না কেন, মানসিকতা বা মানবতা দেখানোটা সবথেকে বড় কর্তব্য। আর মানুষের জন্যই তো মানুষ। কোনো অন্য কিছু জানোয়ার আমাদের কাছে উপকারের জন্য আসবে না। আমরা মানুষের জন্যই উপকার আসবে। তাই ভালো মানসিকতা বা ভালো মন বা ভালো পরিচালনা করে গ্রামটাকে যদি পরিচালনা করা যায়, আমরা সকলেই শান্তিতে থাকবো। কারো অশান্তি বা বিবাদ এইগুলো নিয়ে আসলে আমাদের সামাজিক পরিকল্পনা থেকে আমরা সম্পূর্ণভাবে বিচ্যুত হয়ে যাব। আর এইসব কথা বললেই, না ফালতু বকে, বসে, বসে কাজ নেই, কর্ম নেই, এসব করে। আরে এইসব কথাগুলো বলি যখন আমি কথা বলছি, যখন আমি বলি তখন কিন্তু মানুষ অন্যায় করলে আমি কিঞ্চিৎ পরিমাণ হলেও প্রতিবাদটুকু করি। আর আমি সমাজে দেখি মানুষগুলো খালি সামনে এসে একজন চিল্লাচ্ছে আর একজন চুপ করে গুমটি হয়ে হাত গুটিয়ে বসে নিজের বাস দেখছে মজাটা কি হয় দেখি। কেউ মারুক, এ মারছে না কেন? ওকে ফাটাচ্ছে না কেন? ওর মাথাটা ফাটাক, একটু গন্ডগোল হোক, আমরা একটা দেখি, মজা নেই। আরে ভাই, এটা হচ্ছে কাপুরুষের কাজ। কাপুরুষ ছাড়া কিছুই নয়। এই সকল কাজগুলো যারা করে তারা হচ্ছে সবথেকে বড় সমাজের জন্য কুলাঙ্গার বা সমাজের জন্য কীট। এটা আল্লাহ কখনোই পছন্দ করেন না। আজ আমরা মানুষের কষ্ট বা দেখে আমরা যদি কষ্টিত না, মানে কষ্ট যদি না পাই বা আনন্দিত যদি হয় তাহলে সেটা মানুষের ভেতরেই পড়ে না, বা কোনো মুসলমান বা কোনো যে কোনো জাতি সে জাতির ভেতরেই পড়ে না, সে সম্পূর্ণ অমানুষের ভেতরেই পড়ে। তাই ভাই, আমরা এইসব চিন্তা ভাবনা থেকে অবশ্যই দূরে থাকবো। আমার গ্রামবাসী সকলকে ভালোবাসা হয়, সকলকে ভালোবাসি, যারা আমার প্রিয় তাদের দুটো কথা দম্ভের সাথে বা গরমের সাথে বললে কিসের জন্য বলা হয়? সে অন্যায় করছে বলে তাকে বলা হচ্ছে। কিন্তু পরক্ষণে সে আমার ভাই, তাকে বুকে জড়িয়ে নিয়ে তার জন্যেই আমাদের ভালো মন্দ চিন্তা তার জন্য করতে হবে। এটা আমাদের কর্তব্য। যে মানুষটা ভুল করছে কেউ যদি ভুল বুঝায় বা আমার দেখিয়ে তা পার্টির লোক বা আমার পার্টির আমার পার্টিতে থাকে এই ভেবে যদি তার পক্ষপাতিত্ব হয়ে অন্য ১০টি মানুষের ক্ষতি করা যায়, এটা তো করা তো কখনোই উচিত নয়। এটা মানুষ খারাপ বলবে। ভালো মানসিকতা নিলে, ভালো বুদ্ধি সম্পূর্ণভাবে কাজ করলে মানুষ সকলে ভালোবাসবে, আল্লাহ তাআলা ভালোবাসবে। এটাই আমাদের কর্তব্য। আর এর থেকে যদি আমরা দূরে সরে থাকি তাহলে কোনো ফায়দা নেই। বাস খালি নিজের একটু দাপট। এই বলে রাখছি।